নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো অরিজিৎ কর্মকার 399। আজ আপনাদের বোঁদে তৈরি করে দেখাবো। দোকানের মতো খুব সুন্দর বোঁদে কীভাবে আপনারা বাড়িতে বসে তৈরি করতে পারবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের স্থানীয় ভাষায় একে কী বলা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। বোঁদে তৈরি করা সবচেয়ে প্রধান প্রক্রিয়ার মধ্যে প্রথম হলো চিনি আর জলকে এইভাবে গ্যাসের মধ্যে দিয়ে কিন্তু আগে আপনাদেরকে রসটি তৈরি করে নিতে হবে। হ্যাঁ, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এটা বেসন, এটাও বেসন, তেলের প্যাকেট। এটা কি কালো জিরে? এইটা আর এটা এলাচ রয়েছে, তেজপাতা, এটা চিনি। চিনির রস তৈরি হচ্ছে। কে তৈরি করবে? হ্যাঁ, যাই ও তৈরি করবে। চিনি দেওয়া হচ্ছে আরো। সব চিনি দেওয়া হয়েছে। কত কিলো আছে চিনি? আর বেসন 4 কিলো। বোঁদে তৈরি করতে গেলে সর্বপ্রথম যেটি লাগবে সেইটি হলো বেসন। হ্যাঁ, বেসন দিয়েই কিন্তু বোঁদেটি তৈরি করা হবে। আপনারা কিন্তু বেসন ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে কিন্তু বোঁদেটা তৈরি করতে পারবেন না। যদি আপনি ছাতু কিংবা আটা কিংবা ময়দা দিয়ে তৈরি করেও নেন তাহলেও কিন্তু এই বোঁদেটি কিন্তু সেরকম সুস্বাদু খেতেও হবে না আর দেখতে সৌন্দর্যও হবে না। এরপরে এই বেসনটিকে জল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে, ঠিক যেমন ক্রিমের মতো যদি এই বেসনটি না মাখা হয় তাহলে কিন্তু এটি বোঁদের আকৃতি আসবে না। এই জন্য সবচেয়ে প্রথম খেয়াল রাখবেন বেসনটি যেন ক্রিমের মতো যেন মাখা হয়, তারপর এটি বোঁদের আকৃতি আসবে। বেসনটি মাখার পর এইভাবে জলে ফেলে দেখবেন। যদি দেখেন যে বেসনটি এইভাবে জলের উপরে ভাঁজতে থাকছে তাহলে জানবেন বেসন মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনি বোঁদে তৈরি করতে পারেন। এরপর জল মিশিয়ে পাতলা করা হবে। চিনির রসটা ফুটতে ফুটতে আপনারা খেয়াল রাখবেন উপরে ফেনার মতো এরকম অংশ জমে উঠতে থাকবে। সেই অংশটিকে আপনারা ছান্তাই করে ছেঁকে বাইরে ফেলে দেবেন। যতবার এই প্রক্রিয়া আপনি করবেন চিনির রসটি আরও সুন্দর কাঁচের মতো ক্লিয়ার হয়ে উঠবে। এতে আপনার বোঁদের কালারও খুব সুন্দর হবে আর খেতেও সুস্বাদু হবে। চিনির রসটি এইভাবে নাড়িয়ে দেখবেন আর হাতে তুলে এইভাবে হাতে দেখবেন। যদি দেখেন যে চিনির রসটি হালকা চ্যাটচ্যাটে আঠার মতো ভাব এসে গেছে তাহলে জানবেন রসটি রেডি হয়ে গেছে। এরপর আপনি বোঁদে তৈরি করতে শুরু করুন। বোঁদে তৈরির জন্য আমরা এখানে ঘিয়ের প্যাকেট নিয়েছি। ডালদা ঘি দিয়ে আমরা বোঁদেটি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও কিন্তু বোঁদেটি তৈরি করতে পারেন। এটা কি ঘিয়ের প্যাকেট? আর ঘি বা তেল দিয়েও করতে পারেন আমরা, যেটা আপনাদের সুবিধা। আর এখানে রয়েছে তেজপাতা, এখানে রয়েছে ছোট এলাচ, বোঁদে তৈরি হয়ে যাওয়ার পর তৈরি হবে লুচি। দেখতে থাকুন আপনারা। চিনির রসটি তৈরি হয়ে যাওয়ার পর আমরা এটিকে নিচে নামিয়ে নেব ওভেনের থেকে। তারপর এটিতে আরও দুটো জিনিস মেশাবো। সর্বপ্রথম এটিতে মেশাবো তেজপাতা, তারপর মেশাবো দারচিনি আর ছোট এলাচকে দুটোকে গুঁড়িয়ে একসঙ্গে এটাতে মেশাবো। তাতে এই রসটির সেন্টটি আরও সুন্দর হয়ে উঠবে। এই যে তেজপাতা এখানে আছে আর এলাচগুলো গুঁড়ো লেগে রস খায়। মোট ক প্যাকেট দিলে? 5 প্যাকেট।
তেলটি গরম হয়েছে নাকি জানার জন্যে ছোট্ট একটু বেসনের টুকরো ওর মধ্যে ফেলে দেবো। তারপর জল দিয়ে বেসনটাকে হালকা পাতলা করে ছানটার উপরে ঠিক এইভাবে ফেলবো। দেখবেন একটু যেন পাতলা হয়, যাতে এইভাবে ছোটো ছোটো বল আকৃতিতে নিচে তেলের উপর পড়তে থাকে। তারপর ছানটাটি আমরা এখান থেকে সরিয়ে নেওয়ার পর হালকা করে নেড়ে হালকা লালচে ভাব আসার পর এই বোঁদেগুলিকে তুলে গরম রসেতে আমরা দিয়ে দেবো। বোঁদেগুলি লালচে ভাব এসে গেলে তারপর সেগুলিকে ছান্তায় করে ছেঁকে গরম রসেতে আমরা এইভাবে দিয়ে দেবো। তারপর তাকে ছান্তা দিয়ে আলতোভাবে ডোবাতে থাকবো রসের মধ্যে। খেয়াল রাখবেন কোনো তাড়াহুড়ো করবেন না, তার ফলে কিন্তু বোঁদেগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্যে আলতোভাবে সেগুলিকে রসের মধ্যে ডোবাতে থাকুন। দেখবেন বোঁদেগুলি রসটি টানার পর ফুলে উঠবে। বোঁদেগুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠিক এইরকম লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বোঁদেগুলি। আর যদি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের।